হালুয়াধারীর মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। প্রতি শুক্রবারের মতো আজকে থাকছে এক ঐতিহাসিক রহস্য অ্যাডভেঞ্চার, আকবরের গোপন সংকেত। সৃষ্টি করেছেন লেখক দীপক চন্দ্র। 1583 সাল, ফতেপুর সিক্রির রন্ধনমহলের নিঃশব্দ রাত। সম্রাট আকবর তার ব্যক্তিগত কুঠুরিতে চুপচাপ বসে আছেন। সামনে ছড়িয়ে ছিটিয়ে কিছু খাতা, কিছু ছাপা নকশা। এই কোড যদি শত্রুরা এটা পায়, তাহলে রাজ্য রক্ষা করা অসম্ভব হবে। সম্রাট জানতেন, মুঘল সাম্রাজ্যকে বাঁচাতে হলে এই সংকেতকে সুরক্ষিত করতে হবে। 3 জন বিশ্বস্ত ব্যক্তিকে তিনি দায়িত্ব দেন, কিন্তু 3 জনের একজন মির্জা কাসিম। পরদিন সকালে প্রাসাদের বাগানে মৃত অবস্থায় পাওয়া যায়। সংকেতটি গায়েব। নিহত কাসিমের হাতে একটি সাদা কপালের চিহ্ন আঁকা। এই প্রতীক এক প্রাচীন গুপ্তচক্রের শ্বেত কপাল, যাদের উদ্দেশ্য মুঘল সাম্রাজ্যকে ধ্বংস করা। রুকনউদ্দিন সরব হলেন। এই সাদা কপাল মানে বিপদ। আমরা যদি আজই ব্যবস্থা না নিই, প্রাসাদ রক্ষা করা যাবে না। সম্রাট আকবর বললেন, ডেকে পাঠাও বল্লভ দত্তকে, সেই পারবে সংকেত ভেদ করতে। বেনারস। বেনারসের এক প্রাচীন শিব মন্দির নিচে গোপন গুহা। বল্লভ ও রুকনউদ্দিন সেখানে পৌঁছায়। এই পথ নিচে নামতে হবে, কিন্তু গুহার ভিতরে আলো নেই। সংকেতে বলা আছে, অন্ধকারেই আলো থাকে। তারা পায় একটি বর্মের টুকরো, যার মধ্যে খোদাই করা আত্মরক্ষার সংকেত। ফতেপুর সিক্রির দরজায় দাঁড়িয়ে শ্বেত কপালের বাহিনী। অভ্যন্তরে সম্রাট আকবর। বল্লভ, সংকেত কি বলে? সম্রাট, সংকেত নির্দেশ করে সেই বিশেষ ঢাল যা এই আক্রমণ করতে পারবে। এটা কোনো অস্ত্র নয়, এটা একটা প্রতিকৌশল। রুকনউদ্দিন উচ্ছ্বসিত হয়ে বললেন, আমরা তা পৌঁছে দেবো এখনই।
সেই বিশেষ ঢাল ও পরিকল্পনার সাহায্যে মুঘল সাম্রাজ্য রক্ষা পেল। বল্লভ ও রুকনউদ্দিন ফিরে এলেন নায়ক হিসেবে, কিন্তু শ্বেত কপাল কি নিঃশেষ হলো? রহস্য রয়ে গেল, কারণ ইতিহাস সবকিছু বলে না, কিছু সংকেত শুধু বেছে নেয় সঠিক শ্রোতা। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।